16ই ফেব্রুয়ারি আর্লি মর্নিং স্টুডিওতে এসে ঝটপট রেডি হয়ে এবং প্রোডাক্টপত্র নিয়েই বেরিয়ে পড়েছিলাম দেউলটির উদ্দেশ্যে। আজকে রয়েছে আমার রিসেপশন ব্রাইড, আর যেহেতু আমার লোকেশন থেকে অনেকটা দূরে তাই খুব তাড়াতাড়ি বেরিয়েছি এবং যাবার পথে রাস্তার ধারের একটা ধাবাতেই ব্রেকফাস্টও সেরে নিয়েছি। ব্রেকফাস্ট করার পর আবারও যেতে শুরু করি, আর যাবার পথেই ছিল আমার ব্রাইডের এই ভেন্যু। কিন্তু এই ভেন্যুতে আমি এখন যাব না, যাব একটি অন্য জায়গায়। এখান থেকে ঠিক 10 মিনিট দূরেই রয়েছে কথাশিল্পী শরৎচন্দ্রের দেউলটির বাড়ি। আর আমি ব্রাইডকে টাইম দিয়েছিলাম দুপুর 1টা, 1 ঘন্টা এক্সট্রা টাইম হাতে নিয়ে ঠিক 12টায় আমি এখানে পৌঁছে যাই। ব্রাইডকে কিন্তু আমি ফোন করে জানিয়েও দিয়েছিলাম যে আমি তোমার লোকেশনে অলরেডি এসে গেছি, তুমি রেডি হয়ে তোমাকে যে টাইম দেওয়া আছে সেই টাইমে তুমি তোমার ভেন্যুতে চলে এসো, আমি শরৎবাবুর বাড়িতে রয়েছি। আর এখানে রয়েছে শরৎবাবুর ব্যবহৃত নানান জিনিসপত্র, আমি সবটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে চেয়ারটি, জানলার পাশে যে চেয়ারটি দেখছো, এই চেয়ারে বসেই শরৎবাবু লিখতেন। আর জানলা দিয়ে দেখা যেত ওনার বাড়ির কাছেই রয়েছে রূপনারায়ণ নদী। আর চারিদিক দিয়ে ঘুরে দেখছিলাম, চারপাশে রয়েছে খোলা বারান্দা এবং ওপরের বারান্দা থেকে নিচের ভিউটা ছিল অসাধারণ। রূপনারায়ণ নদীও আমি বারান্দা থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু তখনও আমি রূপনারায়ণ নদীর কাছে যাইনি। এই বাড়িটা দেখার পর আমি সেখানে যাব, তোমাদেরকেও দেখাবো। একসময় নাকি শরৎচন্দ্র বাবুর এই বাড়িতে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র থেকে ধরে আরো অনেক বিশিষ্ট মানুষের আনাগোনা ছিল। এখন অবশ্য এই বাড়িটি দেখাশোনার দায়িত্বে রয়েছে শরৎবাবুরই নাতি। আর এরপর এখান থেকে চলে গেছিলাম রূপনারায়ণ নদীতে। যদিও প্রচন্ড রোদ, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, প্লাস আমার ওইদিকে ব্রাইড আমার জন্য ওয়েট করবে, তাই তাড়াতাড়ি আমি আবার ব্রাইডের লোকেশনে ফিরে আসি। ফিরে আসার পর আমি ব্রাইডকে ফোন করি যে আমি তোমার লোকেশনে চলে এসেছি। আর ব্রাইড এইদিকে নিজে চলে আসে আমাকে রিসিভ করার জন্য। আর ব্রাইডকে তো আমি ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম, আগে আমি ওকে ফোনে একটা ছবিতে দেখেছিলাম, ছবি পাঠিয়েছিল। ব্রাইডের মুখটা কি বলবো, সামনে থেকে একদম মা লক্ষ্মীর মতো। আর ওর থেকে আমি জেনে নিয়েছিলাম ও কিরকম কি লুক চাইছে। ও আমাকে জানিয়েছিল, দিদি আমি বিয়ের দিনও কিন্তু একদম সফট এবং স্যাটেলের উপরে সেজেছি, তুমি আমার সমস্তটাই একদম সফটের উপরে রেখো, কোনো রকম কোনো শিমার ইউজ করবে না, আইয়ে একদম নিউড আই মেকআপ করবে, যতটা পারবে নিউড করবে, বেস মেকআপটাও তাই, লিপটাও তাই। কিন্তু ওর হেয়ারে একটা ডিমান্ড ছিল, ও আমারই করা একটা লুক আমাকে পাঠিয়েছিল এবং সেই দিনও দেখিয়েছে যে হেয়ারটা দিদি আমি এরকম চাইছি। তো বেস মেকআপটা করার পর হেয়ারটা আমি অনেকটা সময় নিয়ে ওর পছন্দ অনুযায়ী করে দিয়েছিলাম। আর বলে রাখি, এই ব্রাইডের বাড়ি কিন্তু বাঁকুড়াতে। বিয়ের দিনও ও আমাকে বুক করতে চেয়েছিল, কিন্তু বাড়ির মানে যেহেতু বাঁকুড়া আমার লোকেশন থেকে অনেকটা দূর হয়ে যায়, তাই আমি সেই বুকিংটা নিতে পারিনি, কিন্তু রিসেপশন বুকিংটা নিয়েছিলাম। আজকের ব্রাইডের এই রিসেপশন লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও।